তো দেখো এবারে আমরা মডেলসের ৯ সম্পর্কে আলোচনা করব। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলা রয়েছে দেখো, একের দাগে প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। দুয়ের দাগে দেখো বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হলো সেন্ট্রিওজোম, যেটা প্রাণীকোষের ক্ষেত্রে দেখা যায়। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টারের উদাহরণ? ম্যালিবেডানাম। তারপর দেখো নিউক্লিওপ্লাস্টিড সাধারণত দেখা যায় মূলে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি। আরএনএর অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো রাইবোজ। বায়োলজি শব্দটি প্রণয়ন করেন লেমার্ক। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমরা যারা পিডিএফ নোট কিনতে চলেছো আমাদের কাছ থেকে বা কিনছো, ঠিক আছে, তোমরা যারা নতুন ক্লাসে তাদেরকে বলে দিই, তোমরা রায়মার্টিনের আমাদের কাছ থেকে প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এর রায়মার্টিনের পিডিএফ নোট কিনতে পারো কম দামে। পরীক্ষা এসছে, আগে আমাদের দাম ছিল অনেক, এখন আমরা অফার দিচ্ছি। যেহেতু পরীক্ষার 1 মাস পর অর্থাৎ এপ্রিলে তোমাদের পরীক্ষা, হাতে মার্চ মাস রয়েছে, তো অবশ্যই যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস আমরা প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে। অনেকে নোটস কিনছে, তোমরা যারা নোটস কিনতে চাইছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবে। বিভাগ ক্ষয়ে যাচ্ছি, অতি সংক্ষিপ্ত উত্তর। আর যারা নোটস কিনবে না, তোমরা স্ক্রিন দেখে দেখে এভাবে উত্তর লিখে নাও, আমাদের সব রকম ফ্যাসিলিটি তোমাদেরকে প্রদান করছি আমরা। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো একের দাগে বলা রয়েছে, দেখো সিস্টেমা নেচারি গ্রন্থের লেখককে। উত্তর করবে ক্যারোলাস লিনিয়াস। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে। 2 দাগের পর 3 দাগের প্রশ্ন, জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম কি? জাইলেম প্যারেনকাইমা। তারপর দেখো সম্পর্ক দেখো শূন্যস্থান পূরণ করো। প্রোটিন, পেপটাইড, বন্ধনী, নিউক্লিক অ্যাসিড। আর এই যে দেখো মোটা করে একটা লেখা কালো রঙের, এটাই করবে উত্তর। এই যে এটা ফসফোডাই এন্টার বন্ধনী, এটাই উল্লেখ করবে আর কি উত্তরটায়। শূন্যস্থান পূরণ করো। তারপর দেখো এবারে দেখো মোটা মোটা লেখাগুলো শূন্যস্থানে বসাবে। জীববিদ্যা ট্যাক্সোনমি শাখার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো স্টার্চ বা শ্বেতসার। তারপর দেখো প্লীহা প্রতিরক্ষামূলক কোষের নাম হলো ম্যাক্রোফোজ। ঠিক বা ভুল নির্ণয় করো। অ্যানিলিডা পর্বের প্রাণীদেহে অনেকগুলি আংটির মতন খণ্ডক থাকে, এটা হচ্ছে ঠিক। কতগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে, এটাও ঠিক। যেটা ভুল হতো তখন আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতাম। এখানে দেখো কিছু জিনিস আমি বলে দিই। কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এখানে এই যে এইগুলো দেখো রাইট অ্যারো হবে, এইরকমই রাইট অ্যারো বা এইদিকে যে তীর চিহ্ন, এটাকে রাইট অ্যারো বলা হয়, তোমরা জানো। এটা কম্পিউটার দেয়নি, জাস্ট লিখে উল্লেখ করে দিয়েছি শব্দ আকারে। এবং এই যে এই লেখাগুলো তোমরা এতটা এইটা লেখাগুলো তুলে দেবে, তোমরা জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে বা এরকম হাইফেন দিয়েও বোঝালে হবে, ঠিক আছে। দেখো বলা হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলনটা আর কি, বা তোমরা ছক করেও লিখে নিতে পারো। দেখো মনেরা করবে যে পেপটাইডো গ্লাইক্যান অর্থাৎ কোষ প্রাচীরের উপাদান। প্রতিবর্তক ক্রিয়া, এটা করবে সুষমাকাণ্ড নিয়ন্ত্রণ কেন্দ্র। আচ্ছা, যারা নোটস কিনছে তাদেরকেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম বলে দিচ্ছি যে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, যেখানে যেখানে দেখবেন এরকমই লেখা রয়েছে রাইটারও বলে, ওটা তো আপনারা তীরচিহ্ন দিয়ে দেবেন। বা মানে অনেকের গার্ডিয়ান তো কিনছেই, এইরকমই আমি যেন ভাষাটা বলছি তাদেরকে, তো তীরচিহ্ন দিয়ে দিতে বলবেন। তো মানে তোমাদেরকে দিয়ে দিতে বলেছি, বা এরকমই আমি ভিডিও মারফতও বলে দিচ্ছি। ভিডিও দেখার পর যারা যারা নোটস কিনবেও তোমাদেরকে বলে দিলাম, বা তোমাদেরকে হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেবো। দেখো বলা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ শৈবাল। তারপর দেখো স্ক্লেরাইট প্রস্তর কোষ। তারপর দেখো নেক্সট বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। পড়া রয়েছে দেখো মাইক্রোস্ফিয়ার কি। দেখো এখানে বলবে যে বিজ্ঞানী সিডনি ফক্সের মতে গরম তরল স্যুপ অর্থাৎ হট ডাইলেট স্যুপ, যেটা এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নে পড়ে এসছো হট ডাইলেট স্যুপটা, ঠিক আছে। প্রথম যে সজীব ও অর্ধবেদ্য পর্দাবেষ্টিত আদি কোষ সৃষ্টি হয়েছিল তাকে মাইক্রোস্ফিয়ার বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কোষ পর্দার 2টি কাজ লেখো, দেখে নাও। কোষ মধ্যস্থ সজীব উপাদানকে রক্ষা করা, কোষের ভেতর বাইরের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করা। 3 নম্বর প্রশ্ন, মানবদেহের যকৃতের অবস্থানে একটি কাজ লেখো। অবস্থান উদরগহ্বরের উপরের ঠিক উপরের দিকে এবং মধ্যচ্ছদার দিকে ঠিক নিচের দিকে আর কি অবস্থিত। কাজ পিত্তরস নিঃসৃত করে চর্বি জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করা। সজীব এবার দেখো জীবদেহে জলের 2টি ভূমিকা লেখো। বিপাক্য ক্রিয় স্পন্দনের জন্য জল অপরিহার্য দ্রবক হিসাবে কাজ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব যে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। আচ্ছা, আমি এখানে একটু বুঝিয়ে বলে দিই, তোমরা এভাবে ছক করবে 3টি।
প্রথম ঘরে লিখবে বৈশিষ্ট্য, দ্বিতীয় ঘরে লিখবে একবীজপত্রী, তৃতীয় ঘরে লিখবে দ্বিবীজপত্রী। এর আগের ক্লাসগুলোতে আমি ছক আকারে দেখিয়েছি, এখানে আমি একটু অন্যভাবে দিয়েছি বোঝানোর জন্য। দেখো বীজপত্র, এটা আছে বৈশিষ্ট্যের ঘর, তো এখানে লিখবে একবীজপত্রীর ঘরে এখানে একটি বীজপত্র থাকে। দ্বিবীজপত্রীর ঘর এটা, এখানে লিখবে দুটি বীজপত্র থাকে। তারপরে এই বৈশিষ্ট্যের ঘরে লিখবে মূল, তারপরে দেখো এখানটা লিখবে অগুচ্ছ মূল বা গুচ্ছমূল প্রকৃতির একবীজপত্রীর ঘর, এটা এখানে লিখবে। দ্বিবীজপত্রীর ঘর এটা, এখানে লিখবে যে প্রধান মূল দেখা যায়, যেটা এই লেখাগুলো এই যে এখানে যে দেখতে পাচ্ছ এইগুলোই লিখবে, আমি ভেঙে ভেঙে বলে দিলাম। তারপর দেখো 6 দাগে ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ বা অভাবজনিত রোগ এভাবে দেওয়া রয়েছে, অনেক সময় এভাবেও দেয়, তার জন্য বললাম লিখতে বলেছি। রাসায়নিক নাম অ্যাসকারিক অ্যাসিড, অভাবজনিত রোগ স্কারভি। তারপর দেখো অ্যাকাইডোমার্ডেটা পর্বে দুটি বৈশিষ্ট্য, দেহতল কণ্টকময় এবং হচ্ছে জলসংবহন তন্ত্রে উপস্থিত। তারপর দেখো গণাঙ্গ হলো নীলাপথ। তারপর দেখো নেক্সট পেশিকলার দুইটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পেশিকোষের গঠন, পেশিকলার কোষগুলো লম্বাটে এবং তন্তুর মতন হয়, তাই এদের পেশিতন্ত্র বলা হয়। পেশিগুলো একটি পাতলা আবরণ দ্বারা বেষ্টিত থাকে, যাকে সারলকেমা বলা হয়। সংকোচনশীল উপাদান, পেশিকোষের ভিতরে লম্বালম্বিভাবে বিন্যস্ত এক ধরনের সূক্ষ্ম তন্তু থাকে, যাকে মায়োব্রিল বলা হয়। এই মায়োব্রিলগুলো কারণেই পেশি সংকুচিত ও প্রসারিত হতে পারে। বিভাগ ঘ দেখো বড় প্রশ্নগুলো। দ্বিপদ নামকরণের নিয়মাবলী দেখে নাও। নামটি অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে, এইটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য দেখে রাখো। নামের দুটি অংশ থাকবে, প্রথমটি গণ এবং দ্বিতীয়টি হচ্ছে স্পিসিস বা প্রজাতি। হাতে লিখলে অর্থাৎ হাতে যখন তুমি লিখবে খাতাতে বা যেখানে বলো না কেন, গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করবে। গণের প্রথম অক্ষর বড় হাতের মানে হাতে লিখতে হবে এবং প্রজাতির সব অক্ষর ছোটো হাতে লিখতে হবে, বা গণটা পুরোটা তুমি বড় হাতে লিখতে পারো আর সেটা পুরোটা ছোটো হাতে লিখতে পারো। তারপর দেখো নেক্সট বলা রয়েছে শৈবাল ও ছত্রাকের তিনটি পার্থক্য লিখো। শৈবাল ক্লোরোফিল থাকে তাই এরা সবুজী, ছত্রাক ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী। এভাবেও তুমি পার্থক্যটা লিখতে পারো ছক ছাড়া। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, ছত্রাকের কাইটিন দিয়ে তৈরি। শৈবাল সাধারণত আর্দ্র ও আলোকতন্ত্রী প্রকৃতির শৈবাল সাধারণত আর্দ্র আলোকিত স্থানে জন্মায়। ছত্রাক অন্ধকার ও পচনশীল জৈব বস্তুর উপর জন্মায়। ব্রাইভাইটা কেন উভচর উদ্ভিদ বলা হয়? ব্রাইভাইটা শ্যাওলা, অর্থাৎ এগুলো হচ্ছে ব্রাইভাইটা প্রজাতির। স্থলে বসবাস করলেও এদের নিষেকের জন্য অর্থাৎ বংশবিস্তারের জন্য জলের প্রয়োজন হয়। জল ছাড়া এরা জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না বা এদের জীবনচক্র সম্পূর্ণ হয় না, তাই এদেরকে উভচর বলা হয়। পারমিডিয়াল ইউটিকল কি? উদ্ভিদ কোষের একটি বড় গহ্বর তৈরি হওয়ার ফলে সাইটোপ্লাজম কোষপ্রাচীরের দিকে সরে গিয়ে একটি পাতলা স্তরের মতন অবস্থান করে, একেই পারমিডিয়াল ইউটিকল বলা হয়। পক্ষী শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য, দেহের গঠন ও পালক। এদের দেহ মাকু আকৃতির, ঠিক আছে, যাতে ওড়ার সময় বায়ু বাধা কম পায় এবং সারা দেহ পালক দিয়ে ঢাকা থাকে। অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে যা এদের উঠতে সাহায্য করে। হাড় ও শ্বাসতন্ত্র, এদের হাড়গুলো হালকা এবং ভেতরটা ফাঁপা, যাকে নিউমেটিক অস্থি বলা হয়, যা দেহকে হালকা রাখতে সাহায্য করে। এছাড়া এদের ফুসফুসের সঙ্গে অতিরিক্ত বায়ুথলি বা এয়ার স্কাস যুক্ত থাকে, যা ওড়ার সময় অক্সিজেন সরবরাহ বজায় রাখে। উদাহরণ কি? পায়রা, চড়াই। তারপর দেখো নেক্সট, এবারে দেখো আমরা পরবর্তীতে উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্যটা নিচে তোমাদেরকে লিখে দেখিয়েছি, উত্তরটা দেখে নাও। আর ওখানে যে ইনস্ট্রাকশানগুলো অনেকে কিনে গার্ডিয়ান, অনেকে কিনে শিক্ষকরা নোটস আমাদের কাছ থেকে তাদের জন্য দেয়া, তো তোমরা ওটা বাদ রাখো। বৈশিষ্ট্য উদ্ভিদ কোষ প্রাণী কোষ। কোষপ্রাচীর, কোষপর্দার বাইরে সেলুলোজ নির্মিত শক্ত কোষপ্রাচীর থাকে। কোষপ্রাচীর থাকে না, শুধুমাত্র কোষপর্দা থাকে। প্লাস্টিড, সালোক সংশ্লেষের জন্য কোষে প্লাস্টিড থাকে, প্লাস্টিড সাধারণত থাকে না। সেন্ট্রোজোম, সাধারণত সেন্ট্রোজোম থাকে না, আর কোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম থাকে। ভ্যাকুওল, কোষের মাঝে বড় ও স্থায়ী ভ্যাকুওল বা গহ্বর থাকে। ভ্যাকুওল থাকে না বললেই চলে, আর থাকলেও আকারে খুব ছোট হয়। লাইসোজেম সচরাচর দেখা যায় না, প্রায় সব প্রাণী কোষেই লাইসোজেম থাকে। পারমিডিয়াল ইউটিকল কি? এই প্রশ্নটা ভালো করে আরেকবার দেখে নাও তো।
উদ্ভিদ কোষের মাঝখানে থাকা বড় গহ্বর বা ভ্যাকুয়ালটি ক্রমশ আয়তনে বাড়তে থাকলে কোষের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের পরিধির দিকে অর্থাৎ কোষ প্রাচীরের দিকে সরে যায়। সাইটোপ্লাজমের এই পাতলা পরিধিগত স্তরটিকে পারভিডিয়াল ইউটিকল বলা হয়। এই ছিল টোটাল আমাদের মডেল সেট 9 সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। যারা যারা স্ক্রিন দেখে লিখতে চাইছো লিখে নিতে পারো, যেগুলো বাদ দিতে বললাম বাদ দিও, যেগুলো কারেকশান করতে বললাম কারেকশান করে নিও। আর যারা যারা নোটস কিনতে চাইছো আমাদের অফার চলছে, অবশ্যই তোমরা সব সাবজেক্ট আমাদের কাছ থেকে পাবে নোটসের আকারে এইরকমই, তো নিতেও পারো, ইনক্লুডেড এই বিজ্ঞানের নোটসটা। তো আজকে অবধি সবাই ভালো থেকো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের কাছে PDF কপি আমরা প্রোভাইড করে দিচ্ছি।